আজকে আপনাদের ছোট্ট একটা বিষয় নিয়ে ধারণা দেব, মানে আমার অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হচ্ছে আমি একটা ক্লায়েন্টের কাজ করতে আসছিলাম, প্রশ্নের কাজ। তো ওনার কম্পিউটার হচ্ছে এটা, এবং দেখেন ডেস্কটপটা খুবই মানে অত্যাধুনিক একটা ডেস্কটপ পিসি বানাইছে আর কি। তো উনি কি করছে, এই ডেস্কটপ পিসির জন্য উনি ব্যাকআপের জন্য এই যে এটা এটা কিনছে আর কি। এই যে দেখেন এটা হচ্ছে যে কিনছে। তো এরকম একটা ছোট এই পাওয়ার যেই সাপ্লাই বলা হয়, পাওয়ার ব্যাংক বলা হয়, এগুলো কিন্তু আসলে বেশি একটা টেকসই না, বা বেশিক্ষণ আপনি এটা মানে চার্জ দিয়ে চালাবেন এই চিন্তা যদি আপনি করে কিনেন, তাহলে কিন্তু আসলে বোকামি হবে। কারণ হচ্ছে দেখেন যে কারেন্ট আসছে এখন। তো আমি মূলত যেটা মানে কারেন্ট চলে গেছে পরে মানে 1 মিনিটও চলে নাই, সর্বোচ্চ 30 সেকেন্ড সম্ভবত ব্যাকআপ দিছে। 30 সেকেন্ড ব্যাকআপের মধ্যে এটা আসলে চার্জ শেষ হয়ে গেছে আর কি। তো যারা দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য বা কম্পিউটার চালানোর জন্য বা যেটাই করেন, এটার জন্য আমি মনে করি যে বেস্ট হবে আপনার জন্য আইপিএস কিনা বা ইউপিএস কিনা। আইপিএসের মধ্যে যে ইউপিএসটা, ওটা হচ্ছে বেস্ট, মানে বড় ব্যাটারির সাথে যেই মেশিনটা থাকে 1000 বিএ বা 1500 বিএ, ওই সব মেশিনগুলো কিনবেন। এইগুলো ছোটো মেশিন কখনোই কিনবেন না। এই ছোটো মেশিনগুলো কিনলে আসলে ইনস্ট্যান্ট আপনি পছন্দের মতো সেভ করার সময় পাবেন। কোনো কিছু কাজ করতেছেন, সেভ করার জন্য 10 সেকেন্ড, 30 সেকেন্ড বা 5 মিনিট সময় পাবেন, এর বেশি সময় কখনোই পাবেন না। তো এটা বলার জন্য আসলে এই ছোট্ট একটা ভিডিও করা। তো অনেক জিদ উঠছে আমার যে আসলে মাত্র এত দাম কিন্তু মোটামুটি 4000 টাকার মতো, 4000-5000 টাকার মতো। তো এত টাকা খরচ করে আসলে এত কম সময়ের যে ব্যাকআপ, এটা আসলে খুবই খারাপ লাগলো আর কি। এই জন্য আর কি ভিডিওটা বানানো আপনাদের উদ্দেশ্যে। যদি এরকমই হয়, আপনারা অনেকক্ষণ ব্যাকআপ পাওয়ার জন্য পিসি কিনবেন, সরি মেশিন কিনবেন, তাহলে আপনারা আইপিএস মেশিনের দিকে ঝুঁকতে পারেন। আসলে এরকম ছোট পাওয়ার ব্যাংক আসলে কখনোই আমার কাম্য না কিনা। ধন্যবাদ।